গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। লিভার, কিডনি, হৃদযন্ত্র সংক্রান্ত বহু জটিলতায় তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। এরই মধ্যে চীনের 5 সদস্যের এক প্রতিনিধি দল এভার কেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা এবং প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছে। খালেদা জিয়ার চিকিৎসায় চীন থেকে আরও একটি বৃহত্তর চিকিৎসক দল মঙ্গলবার ঢাকায় আসবে বলেও জানা গেছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, আজই যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসবে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার ও ভারতসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহযোগিতার হাত বাড়িয়েছেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধুপ্রতিম দেশ যারা, অর্থাৎ আমেরিকা বলেন, UK বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন, আজকেও UK থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশ। খালেদার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তার চিকিৎসার জন্য ভারত সম্ভাব্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 80 বছর বয়সী বিএনপির এই নেত্রী দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন। গত 23 নভেম্বর থেকে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। শারীরিক অবস্থা কোনো কোনো সময়ে স্থিতিশীল হলেও বিশেষ উন্নতি হয়নি। তাই প্রাক্তন এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন। রাসেল হোসাইন, মাই টিভি।